ভাই কত হলো? 2,30,000। এটা কি দেখে আপনারা একটু পছন্দ করলেন? এই গরুটার সাইজ, চুজ, তারপর কালার সব দেখে আলহামদুলিল্লাহ। 4 জন ধরে নিয়ে যাচ্ছে 1,80,000-এর কোরবানির গরু। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বিগ সাইজের গরু কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই গাবতলীর হাটে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। গাবতলী হাটের হাসিল ঘরের সামনে আছি। বিগ সাইজের গরু কিন্তু অনেকেই কিনে নিয়ে চলে যাচ্ছে। এই সাইজের গরুগুলো যারা কিনছে তাদেরকে আমরা বলবো, ভাই কত? সুঠাম দেহের বিশাল আকৃতির গরুগুলো কিন্তু আমরা দেখছি। এ বলো রে বলো, চড়ছে মারো আরো জোরে, এই দেখা যায় হলো না, চলে যাচ্ছে, বলো রে বলো, সুঠাম দেহ। দর্শক বন্ধুরা, এ ধরনের সুঠাম দেহের গরু কিন্তু এই গাবতলীর হাটে চলে এসেছে। এই ধরনের গরুগুলো যখন কোরবানিতে আপনারা জবাই করে মাংস রান্না করবেন, তখন কিন্তু অবশ্যই রাঁধুনির রেডি মিক্স মশলা ব্যবহার করতে পারেন। রাঁধুনির রয়েছে কালাভুনা মশলা, রয়েছে মেজবানি মাংসের মশলা, রয়েছে গরুর মাংসের মশলা, রয়েছে মিক্সড মশলা। রাঁধুনি রেডি মিক্স মাংসের মশলা, ব্যাস হয়ে যাবে ঝটপট দারুণ রান্না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুঠাম দেহের একটা গরু। ভাই কত হলো? 2,30,000। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখার মতো একটা গরু কিন্তু এই গাবতলী হাট থেকে নিয়ে যাচ্ছে 2,30,000-এ। একেবারে মন ভরে যাচ্ছে। ভাই চেয়েছিল কত দাম? কত চেয়েছিল দাম? চেয়েছিল তো 330। আচ্ছা, পরে 2,30 হয়েছে। বাহ, গরু নিয়ে খুশি তো? মাশাআল্লাহ, 2,30,000-এ নিয়ে যাচ্ছে সুন্দর সুঠাম দেহের গরু এই গাবতলীর হাট থেকে। আল্লাহ মাশাআল্লাহ, সুঠাম দেহের আর একটা গরু। ভাই কোথা থেকে আসছিলেন আপনারা? মিরপুর থেকে। এটা কত পড়লো? 1,58,000। 1,58,000 না? দাম চেয়েছিল কেমন? দাম চাইছিল 1,80,000। আচ্ছা আচ্ছা, গরু নিয়ে খুশি তো আপনারা? মাশাআল্লাহ মাশাআল্লাহ, নিয়ে যান 1,58,000-এ সুন্দর একটা গরু কিন্তু আমরা দেখছি এই গাবতলীর হাট থেকে নিয়েছে এবং সুন্দর করে সাজিয়েছে। খুবই ভালো লাগছে। নিয়ে যান ভাই, নিয়ে যান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, 1,58,000 মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই নিয়েছেন? না, বিক্রি করলাম। ও বিক্রি করলেন। কে নিয়েছেন ভাই? আপনি নিয়েছেন? জি। মাশাআল্লাহ, সুন্দর একটা গরু। কত পড়লো ভাই? 1,02,500 পড়ছে। 1,02,500? হ্যাঁ, 2,500। মোটামুটি দাম চেয়েছিল কত? 1,40,000। আচ্ছা, সেখান থেকে 1,02,500-এ আপনি নিয়েছেন। কেমন বাজার দর কেমন মনে হচ্ছে? মোটামুটি, বেশি একটা অতিরিক্ত না, আবার কমও না। ভাইয়ের গরু এই 1,40,000 দাম চাইছেন, এই গরু লাস্টে 1,02,500 দিয়েছেন। কি করবো, বৃষ্টি বাদল কয়দিন জমে রাখবো, এই জন্য দিয়ে দিচ্ছেন। ঠিক আছে ভাই, বৃষ্টির জন্য তো সমস্যা হয় না নাকি? কিনাই কম ছিল? কিনাই কম ছিল, বাইরে দিয়ে দিচ্ছি। আর একজন প্রতিবন্ধী মানুষ আছে তো, প্রতিবন্ধী খুব রিকোয়েস্ট করছে। আচ্ছা আচ্ছা, জি জি, ধন্যবাদ। 1,02,500-এ চলে গেল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এরই মধ্যে কিন্তু এই দেশাল গরুটি কিন্তু কেনা হয়েছে, যে ছোট বাবু কিনেছে। বাবা, এটা কত দিয়ে কিনেছো তোমরা? এটা 1,11 দিয়ে কিনেছি আমরা। 1,11? মোটামুটি দাম চেয়েছিল কত জানো? হ্যাঁ, দাম চেয়েছিল 33। 1,33, সেখানে 1,11-তে হয়েছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই যে পাশের এটা? এটা 1,45 চেয়েছিল। হ্যাঁ, 1,17 দিয়ে কিনতে পেরেছি। 1,17 দিয়ে হয়েছে। হ্যাঁ। কোথা থেকে আসছো তোমরা? আমরা আসি সাভার হেমায়তপুর থেকে, আলমনগর হাউজিং। বাহ, গরু নিয়ে খুশি তো? হ্যাঁ হ্যাঁ, খুশি। বাহ 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 বাহ। দর্শক দেখেন, খুব সুন্দর কিন্তু দুটো গরু নিয়েছে এই কোরবানির জন্য গাবতলীর হাট থেকে। মাশাআল্লাহ, এর মধ্যে সুঠামদের আর একটা গরু কিন্তু কিনে ফেলেছে। ভাই কত পড়ছে এটা? এটা 1,35 পড়ছে। 1,35? জি ভাইয়া। মোটামুটি চেয়েছিল কত? এটা চাইছিল 1,65। 1,65? সেখান থেকে 1,35 হয়ে গেল না? বেশি দরদাম হয় নাই, তো আমি এই 30 বলছি। হ্যাঁ, 35 হয়ে গেছে। 35 হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, নিয়ে যান ভাই। দুই দাম হয়ে গেছে। বাহ, 1,35,000-এ আর একটা মাশাআল্লাহ দেশি ফ্রিজিয়ান ক্রস গরু কিন্তু আমরা দেখছি এই গাবতলীর হাট থেকে নিয়ে যাচ্ছে। বলো রে বলো, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর একটা গরু। ভাই কত পড়লো এটা? 1,13,000। কার কাছ থেকে নিলেন? সুখচান ভাই। সুখচান ভাই। দাম কত চেয়েছিল? দাম চেয়েছিল 1,25,000 একদম। আচ্ছা, তারপরে কেমন কমাতে আর কি হলো। কোথা থেকে আসছিলেন? উত্তর থেকে। গরু নিয়ে খুশি তো? আলহামদুলিল্লাহ। বাহ বাহ, আলহামদুলিল্লাহ। 1,13,000-তে সুঠামদের গরু কিন্তু নিয়ে যাচ্ছে এই গাবতলীর হাট থেকে। নিয়ে যান, যা যা যা, বলো রে বলো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর একটা গরু কিন্তু আমার এক ভাই নিয়ে ফেললেন। ভাই নিয়েছেন? জি, কোথা থেকে আসছিলেন? আসছি মিরপুর 12। কত কত চেয়েছিল? 80 চেয়েছিল ভাই, 90-এর মতো। আচ্ছা, ওরা 80-তে রাজি হয়েছে। 80-তে? মাশাআল্লাহ, সুন্দর একটা গরু তো ভাই, কোরবানির জন্য না? আপনি নিয়ে খুশি তো? আলহামদুলিল্লাহ। বাহ, আলহামদুলিল্লাহ। নিয়ে যান। 80-তে সুন্দর একটা গরু কিন্তু
হয়ে গেছে কোরবানির জন্য। মাশাআল্লাহ 1,25,000 না ভাই? দাম চেয়েছিল কত? চাইছিল কত? দাম 45। বাহ, কেমন বাজার কেমন মনে হচ্ছে ভাই? মোটামুটি না? যান নিয়ে যান, সুন্দর। দেখেন 1,25,000 কিন্তু এই গাবতলীর হাট থেকে সুন্দর একটা দেশাল গরু নিয়ে যাচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই কত হলো? কত হলো? 58। বাহ বাহ বাহ, দেখেন 58,000-এ একটা ভুট্টি গরু কিন্তু নিয়ে যাচ্ছে, সামনেরটা 80,000। মাশাআল্লাহ, আরেকটি সুন্দর দেশাল গরু। ভাই দাম চাইছিল কত? দাম চাইছে 78,000, 70,000 টাকা দিয়ে লিছি। 70। গরু নিয়ে আপনার খুশি তো? খুশি মাশাআল্লাহ। বাহ, কোথা থেকে আসছিলেন? আমরা আসছি কামরাঙ্গীচরের থেকে। কেমন বাজার কেমন কি মনে হচ্ছে? ইনশাআল্লাহ ভালো, ভালো ইনশাআল্লাহ। না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, 70,000-এ দেখেন সুন্দর একটা দেশি গরু কিন্তু নিয়ে ফেলেছে এই গাবতলীর হাট থেকে। বাহ, আর একটা গরু একটু টেনে টেনে নিয়ে আসছে, খুব সুন্দর একটা গরু। ভাই গরু কার, কে নিয়েছে? আমাদের আপনারা নিয়েছেন? কত পড়লো এটা? 81,000 81,000। দাম চেয়েছিল কত? দাম চাইছে কোথা থেকে আসছেন? ঢাকা কামরাঙ্গীরচর। বাহ, সুন্দর। দর্শক, সুন্দর একটা গরু। গরু কে কিনেছে? কে? আমরা না? জি জি, দেখেন 81,000-এ কিন্তু সুন্দর একটা গরু এই গাবতলীর হাট থেকে নিয়ে যাচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই গরুটা কেমন হয়েছে? সুন্দর একটা দেশি গরু কিন্তু আমরা দেখছি এরই মধ্যেই কিন্তু কিনে ফেলেছে। বাবা তুমি নিয়েছো? জি। কোথা থেকে এসছো তোমরা? মুগদা। মুগদা থেকে না? বাহ, মুগদা থেকে এসে কিন্তু সুন্দর একটা গরু নিয়েছে। দেখেন এটা দাম কত চেয়েছিল জানো? 1,60,000। 1,80,000। তারপরে দরদাম করেছো? কততে ফাইনাল করেছো? কত হয়েছে? 1,46,000। 1,46,000-এ কোরবানির গরু। একটু কি দেখে পছন্দ করেছো বলো তো এই গরুটার? এটার কালার, এটা সুঠাম দেহ। ওহ, কালার এবং সুঠাম দেহ। সুঠাম দেহ। ভাইয়ের কাছে কি দেখে পছন্দ হয়েছে? আমি তো সন্ধ্যাবেলা আমার পরিবারকে নিয়ে আসছিলাম, বড় বোন মেজো বোন আসছিল, ওনাদেরকে নিয়ে ওনারা পছন্দ করছে। ওনারা দেখছে গরুর গঠনটা, মাথা এবং সামনের দিকটা একটু খুব ভরাট আর কি, চুষটা ওনাদের পছন্দ হয়েছে। আচ্ছা, এই জন্য নিয়ে বিশেষ করে শাহিওয়াল জাতের নাকি দেশাল ওরকম, এই জন্য আলহামদুলিল্লাহ অনেক দর কষাকষি করে ভাইয়ের সাথে ইনশাল্লাহ আল্লাহ তাআলা মিলাই দিচ্ছেন ইনশাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই ভালো হয়েছে। তো যাই হোক, এই গরুটার জন্য বিশেষ করে যেহেতু এটি কুরবানির জিনিস, আমরা অবশ্যই মহান রবের কাছে প্রার্থনা করব মহান রব যেন তার এই কুরবানিটি কবুল করেন, আমিন। আর ছোট্ট বাবু যেহেতু হাটে এসে সুন্দর গরু কিনেছে দরদাম করে, এই জন্য রাধুনী রেডিমিক্সের পক্ষ থেকে তোমাকে গরুর মাংসের মশলার একটা উপহার। ঠিক আছে? জি, ধন্যবাদ ধন্যবাদ, খুব ভালো লাগলো। চমৎকার একটা গরু হয়েছে। 1,46,000। মাশাআল্লাহ, আর একটা গরু। ভাই কত হলো এটা? 1,40,000-এর সুন্দর একটা গরু কিন্তু এর মধ্যেই এই গাবতলীর হাট থেকে কিনতে ফেলেছে। মাশাআল্লাহ, এখন কিন্তু টেনে টেনে পিকআপে উঠিয়ে নিয়ে যাচ্ছে। 1,40,000-এ হয়ে গেল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর একটা গরু। 125। মোটামুটি দাম চেয়েছিল কত? মোটামুটি দাম আমরা আসলে দুইটা নিয়েছি একসাথে। দুইটা আপনার চেয়েছিল 360। আচ্ছা, তো 270-এ দুইটা নিয়ে নিয়েছি। আচ্ছা, দামাদামি মোটামুটি করতে হয়েছে? মানে বেশি করার নেই, মানে গতবারের থেকে রিজনেবল। বাজার কেমন মনে হচ্ছে? গতবারের থেকে অনেক কম আছে, ভালো। জি জি, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। সুন্দর একটা গরু নিয়ে যাচ্ছে কিন্তু এই গাবতলীর হাট থেকে, হাসিল ঘরের সামনে থেকে আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি। খুব সুন্দর দেশাল গরু। 1,45,000-এ আর একটা দেশাল গরু কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই গাবতলীর হাট থেকে টেনে টেনে কাদার মধ্যে দিয়ে সুন্দর করে নিয়ে চলে যাচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর সুঠামদের আর একটা গরু কিন্তু কিনেছে। তুমি কিনেছো? হ্যাঁ। দাম চেয়েছিল কত? 1,95,000। তারপর কততে হয়ে গেছে? 1,62,000। 1,62। মাশাআল্লাহ মাশাআল্লাহ, 1,62,000-এ হয়ে গেছে গরুটা। একটু এদিকে ধাক্কা দেখ, তাহলে একটু ভালো করে দেখা যাবে। তো যাই হোক, হয়েছে হয়েছে। গরু কেনার কি আগে অভিজ্ঞতা ছিল? হ্যাঁ। কোথা থেকে আসা হয়েছে? মিরপুর 10। এর আগে কোথা থেকে গরু কেনা হয়েছিল? গাবতলী থেকে। গরু কিনে খুশি তো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কত দাম? 1,62,000। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, সুন্দর একটা গরু কিন্তু হয়ে গেল 1,62,000-এ এই গাবতলীর হাট থেকে। দর্শক একটু দেখেন, একেবারে পাক্কা দেশাল সুন্দর একটা গরু কিন্তু দেখা যাচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর একটা গরু নিয়েছেন। ভাই কত পড়েছে? 1,27,000 টাকায় দেখেন একবারে দেশি তরতাজা একটা গরু নিয়ে যাচ্ছে এই গাবতলীর হাট থেকে। ভাই গরু নিয়ে খুশি তো? আলহামদুলিল্লাহ। কেমন দরদাম কেমন চেয়েছিল? এইটা চেয়েছিল 65। বাজার কেমন মনে হচ্ছে? বাজার ঠিক আছে তো? ঠিক না, যে যেমন কিনতে যে যেমন পারতেছে আর কি, এখনো তো জমে ওঠে নাই, বলা মুশকিল। জি জি,
দর্শক 1,27,000 সুঠাম দেহের একটা গরু কিন্তু 4 জন ধরে টানছে। এই বলো রে বলো, হেইয়ো জোরছে মারো, হেইয়ো। ভাই খুব টানাটানি করছে, কিন্তু টানাটানি করেও কিন্তু কখন যে কোন দিকে যাচ্ছে বোঝা যাচ্ছে না। দৌড়ে এটা কত হয়েছে? 1,80,000। 1,80,000। মাশাআল্লাহ, 4 জন ধরে নিয়ে যাচ্ছে 1,80,000 কোরবানির গরু। কোথা থেকে আসছিলেন ভাইয়ারা? বনশ্রী। বনশ্রী থেকে। আচ্ছা, গরুটা পছন্দ করেছে কে? কে একটু সামনে আসবেন? এই গরুটা কি দেখে পছন্দ করা হয়েছে? এটা রংটা অনেক ভালো ছিল। রং একটু বলা যাবে এটা কি জাতের গরু? এটা আমি বলতে পারবো না, দেশি শাহী। দেশি শাহিওয়াল। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, দেখ গরু চলে গেছে একবারে হাসিল ঘরের ভেতরে। দেখা যাক আরে শেষ পর্যন্ত কই চলে যায়। এইভাবেই কিন্তু গরু নিয়ে একটু ঝামেলা হয়ে যায়। তো যাই হোক, তারপরে শেষ পর্যন্ত কিন্তু গরুটা কিন্তু ধরেছে। দেখতে পাচ্ছি পাগলা গরু দৌড়ে চলে গেছে বহু দূর। আমরা দেখার চেষ্টা করি, দেখি কয়জন ওই দিকে কিন্তু গাড়ি ফেলে দিয়েছে, মোটর সাইকেল কিন্তু ফেলে দিয়ে পাগলা গরু ঢুকে যাচ্ছে, কার ভিতরে চলে যায়। ওই ডিগবাজি খেয়ে মোটর সাইকেল কিন্তু ডিগবাজি খেয়েছে, এখনো ধরার চেষ্টা চলছে, কিন্তু এর মধ্যে কিন্তু ধরে ফেলেছে। দেখা যাক এরপরে কোথায় যায় এই সেই পাগলা গরু। পাগলা গরুর পাগলামি কিন্তু আমরা দেখছি এই গাবতলী হাটের হাসিল ঘরের সামনে। এখন কিন্তু আবারও টেনে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। দেখা যাক গরুটা আবার দৌড় আবারও বাঁকা করে আবারও 2-3 জনকে ফেলে দিয়ে বাঁকা হয়ে দৌড়ানোর চেষ্টা করছে। দেখা আরে হাসিল এবার ছাগল বাইকের ভেতরে ঢুকে গেছে। বাহ, দেখেন এই ছোট সাইজের গরুটা কিভাবে 4 জন ধরে নিয়ে আসছে। কত হলো ভাই এটা? 75। দেখেন 75,000 খুব সুন্দর একটা গরু। জি ভাই, রিপন ভাই আমি দেখি আপনি নিয়েছেন ভাই। বাচ্চারা? এটা আমার ছেলে। কি নাম বাবা তোমার? অপূর্ব। এই গরু কি দেখে পছন্দ করেছো? কালার দেখে। কালার? আচ্ছা আচ্ছা আচ্ছা, কালার দেখে না? দরদাম তুমি করেছো না তোমার বাবা করেছে? বাবাই করেছে। আচ্ছা, গরু নিয়ে খুশি তো বাবা না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নিয়ে যাও সুন্দর একটা গরু 75,000 নিয়ে যাচ্ছে। জি ভাই, নিয়ে যান। বাহ বাহ বাহ, 75,000 চলে যাচ্ছে একটা দেশাল গরু। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর আর একটা গরু। এটা কত হয়েছে? 61 না? কেমন দাম চেয়েছিল কেমন? গাড়ি লাগবে না? জি 61,000। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর সুঠাম দেহের গরু কিন্তু এই মাত্র এই গাবতলীর হাট থেকে বিক্রি হয়ে গেল। ভাই গরুটা কেমন হলো একটু বলেন তো? সত্যি আলহামদুলিল্লাহ। সবাই বলছে কি মধু নাকি রসমালাই? কেউ বলছে মধু, কেউ বলছে রসমালাই। সত্যি আমি জানি না আপনারা ক্যামেরায় কতটুকু দেখছেন, কিন্তু আমরা যেহেতু সামনে থেকে দেখছি বুঝতে পারছি সুঠাম দেহের শাহিওয়াল, বিগ সাইজ শাহিওয়াল। এই গাবতলী হাটের মধ্যে সবচেয়ে বড় শাহিওয়াল, কিন্তু এর কোঁচটা দেখেন একেবারে মন ভরে যাবে ভাই। আমার এক ক্রেতা ভাই এখানে কিন্তু এসে দেখে শুনে দরদাম করে নিয়ে ফেলেছে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো? কোথা থেকে আসছিলেন? ধানমন্ডি। আচ্ছা, এটা নিয়ে ফেললেন? আলহামদুলিল্লাহ। কেমন মানে এটা কি দেখে পছন্দ হলো একটু যদি বলেন? সবচেয়ে বড় হচ্ছে যে আপনাদের ভিডিও দেখে প্রথমে, আর এবার নিয়তি ছিল যে নাসির ভাই এখান থেকে নিব। আর এই গরুটার সাইজ, চুষ, তারপর কালার সব দেখে আলহামদুলিল্লাহ। আচ্ছা, শাহিওয়াল জাত এটাও? জি জি, তা তো অবশ্যই। আর নাসির ভাই বললো যে এটা নেন, এটা সবচেয়ে ভালো হবে ইনশাল্লাহ। আর আল্লাহর সবকিছু, আল্লাহর রহমত, সবকিছু তা আল্লাহর জন্য। আর জিনিসটা সুন্দর, আল্লাহ খুশি যদি হয় আমাদের, আলহামদুলিল্লাহ। না, উপরওয়ালার মানে তকদিরে না লিখলে কিন্তু হয় না কোরবানির জিনিস, তাই না? যেটা তকদিরে লিখেছে সেটাই হবে, সেটা যেমনই জিনিসটা ভালো জিনিসই দিতে হয়। অবশ্যই সেই জায়গাটাতে চেষ্টাটা করতেই হবে সর্বোচ্চ ভালো দেওয়ার জন্য। সেটাই আপনি করেছেন আলহামদুলিল্লাহ। খুব সুন্দর একটা গরু হয়েছে। একটু আপু যদি বলেন এটা কি দেখে আপনারা একটু পছন্দ করলেন? আপুকে নিয়ে আসছি। আমি ফার্স্ট টাইম এসেছি, আমার বেবির ফার্স্ট ঈদ এটা, কুরবানি। তো হ্যাঁ, আমি মনে করেন দেখে গেছি আগে, পরে বায়না করে গেছি, পরে আমি বললাম যে চলো রাত্রেবেলা ফাঁকা থাকবে, গিয়ে দেখাই নিয়ে আসি। এই জন্য বেবির ফার্স্ট ঈদ, ওর নাম কি? হামদান। হামদান না বাবা, কি নাম জানো বলতে পারবা? ও দেখছে, ওর জন্য সবাই দোয়া করবেন যারা দেখছেন, মাশাআল্লাহ। আর এই যে গরুটা যেহেতু কোরবানির জন্য আমরা হয়তো বা দেখালাম, কিন্তু যেহেতু কোরবানির সবাই আমরা এই গরুটার জন্য মহান রবের কাছে প্রার্থনা করব যাতে গরুটা মহান রব্বুল আলামিন কোরবানিটি কবুল করেন।
আমিন। একটু আমরা নাসির ভাইয়ের সঙ্গে কথা বলতে চাই, তার আগে আরেকটা বিষয় একটু জানতে চাই, এটা কি দরদাম করতে হয়েছিল নাকি কি হবে? বেশিক্ষণ লাগে না, মানে 5 মিনিট। নাসির ভাইয়ের সাথে কথা হচ্ছে, নাসির ভাই একটা দাম 5 minutes। আর আমি বলছি আচ্ছা ওকে আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, আমরা কি বলতে পারবো সেটা নাকি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলুন, আচ্ছা সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, সেটা কেমন কি দামে কি হয়? নাসির ভাই কাছে আচ্ছা, বলুন, আচ্ছা, নাসির নাসির ভাই বলুন। নাসির ভাই একটু সামনে আসেন। নাসির ভাই, এইটাই কি আপনার সবচেয়ে বড় গরু ছিল? হ্যাঁ, এখন এটাই সব থেকে বড় আমার কাছে। আরো বড় আছে কিন্তু ওইগুলা আরো দেরিতে আসবে। আচ্ছা, মানে এই সময়ের জন্য সবচেয়ে বড় গরুটা সবথেকে, আপনি? এই হাটের বড় এবং আমার কাছেও আছে, এটাই বড়। আচ্ছা আচ্ছা, তো মোটামুটি ভাই বললো যে দরদাম খুব বেশি কিছু হয় না, এর মধ্য দিয়ে হয়ে গেছে। আসলে ভাই আমরা বুঝি কাস্টমার দেখলে যে আসলে কে কিনবে আর কে কিনবে না, জি। এটা বিষয়। এই গরুটা আর ওর পাশের গরুটা দুইটা কালকে রাত্রে এক ব্যক্তি 12.5 লাখ দিছে, একজনা 13.5 লাখ দিছে, জি কিন্তু 14 হলে গরু বেচালাই। জি আমার আজ 7-8 বছর ধরে একটা কাস্টমার আছে, জি। সে আজ আমার পুরা স্টাফের লাগি খাউন আনছে এই গরুটা আলিতে, এই 10 মিনিট আগে আসছে। আইসি খাউনটা নিয়ে আসি, কয় নাসির ভাই গরুটা দিতে হবে। আমি কই গরু তো বেচালাইছি, আপনাকে দেবো কি করি? কয় আপনাকে লাগে যাক ভালো হয়েছে, বেচছেন আলহামদুলিল্লাহ, তার কুরবানি কবুল করুক, আর একটা আমারে দিয়েন। আচ্ছা, তে মন মানসিকতা ভাইয়ের অনেক ভালো। দুই কথা আমি কইছি ভাই 8.5 9 কই, আমি 8.5 দেন। ভাই কইছে ভাই বাজেটটা আমার 5 লাখ, হ্যাঁ তে গরু ভালো লাগে জান আপনার 7 লিয়া। পরে 7.5 কইছে, আমি এক কথা দিয়েছি জান রয়ে যান। এবছরে যদি আমার 50 কম হয়, সামনে বছরে ভাই 3 নিতে পারবো, সমস্যা নেই। আচ্ছা, এই গরুগালা যদি খামারে কিনতে হয়, আপনি দেখবেন অন্তত 12 থেকে 13 লাখের নিচে কেনা যাবে না, সম্ভব না। মানে কারণ কি কি কি? কারণ এই বৈশিষ্ট্য উনি যে ওয়েটটা দেখাবে, এটা কোনো খামারই দিতে পারবে না। আচ্ছা, 1150-1200 কেজি লাইভ স্কেলের গরু দেখা যাচ্ছে, এটা দিতে পারবে না, কেউ পারবে না। কারণ আমাদের গৃহস্থর বাড়িতে কোনো খরচ লাগে না, আচ্ছা এটা ঘরেরটা খায়। গৃহস্থর বাড়ি 10 পাখি জমি পালছে, সে 2টা গরু পালে, আচ্ছা এর কোনো হিসাব নাই। গরুটা কিনছে 3 লাখ দিয়ে, দেখা যাচ্ছে 7 লাখ হয়েছে, অনেক লাভ। আচ্ছা, কিন্তু যখন ঢাকায় একটা গরু পালা হয়, হ্যাঁ তখন এই একটা গরুতে প্রতিদিন 500 টাকা খরচ ধরা লাগবে, না হলে মিলবে না। আচ্ছা, তো উনি যদি 2.5 বছর পালে, এবার 500 টাকা করে দিন ধরলে, এবার কত টাকায় গরু বেশি টাকা হবে বলেন? আচ্ছা, যাই হোক, গরু বিক্রি করে আপনি খুশি তো? আলহামদুলিল্লাহ খুশি ভাই। আচ্ছা আচ্ছা, তো ভালো লাগলো, আমরা সুন্দর একটা গরু দেখলাম। আমরা আমার ভাই এবং আপু আসছে, আপু গরু পছন্দ করে গরুটা নিয়েছে, এজন্য আমরা রাধুনির পক্ষ থেকে আপনাকে রেডিমিক্স গরুর মাংসের মশলা এবং আমরা কালো ভুনা মশলা উপহার হিসাবে আপনাকে তুলে দিচ্ছি। অসংখ্য ধন্যবাদ ভাই। গরুটা ঠিক আছে তো? ভালো হয়েছে? জি, আমরা শেষ করি, সবাই বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।